নমস্কার বন্ধুরা, আমি হলাম আপনাদের রাজরূপা দত্ত। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব একটা ভাইজ্যাকের সুন্দর জায়গায়। জায়গাটির নাম হলো কৈলাসগিরি। সমুদ্রের পাশে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই জায়গাটি প্রকৃতি ও আধ্যাত্মিকতা আর বিনোদনের একটা সুন্দর মেলবন্ধন। ভাইজ্যাক ঘুরতে এলে এই কৈলাসগিরি ভ্রমণে যদি আপনি না আসেন তাহলে আপনার পুরো ভাইজ্যাক ভ্রমণটাই অসম্পূর্ণ। কৈলাসগিরির প্রবেশ মূল্য হলো মাত্র 20 টাকা, কিন্তু আপনারা যদি রোপওয়ে করে যান তাহলে বড়দের 150 টাকা এবং ছোটদের 80 টাকা। এই পার্ক এর উপরে একটি সুন্দর পার্ক রয়েছে, এখানে প্রচুর ভ্যারাইটিস আপনার অ্যাক্টিভিটিস রয়েছে। তো প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের জন্য আলাদা আলাদা চার্জ আছে। তো আপনি যদি এখান থেকে প্যাডেল কিংবা বাইক রোড যান তাহলে কিন্তু 20 টাকা দিলেই হবে। আমরা রোপওয়ের মাধ্যমে গিয়েছিলাম, তো তার জন্য আমাদের লেগেছিল 150 টাকা, ও ছোটদের জন্য রাজরূপার জন্য লেগেছিল 80 টাকা। তো এটা ছিল রোপওয়ের টিকিট কাউন্টার। আর যখন আপনি এখান থেকে রোপওয়েতে উপর দিয়ে আস্তে আস্তে রোপওয়ের জন্য উঠবেন, এখান থেকে আপনি পাশের সমুদ্র এবং নিচে ভাইজ্যাকের যে মেরিন ড্রাইভ যে রোডটা রয়েছে তার একটা সুন্দর ভিউ পাবেন। আর জায়গাটা অসাধারণ সুন্দর, এটাতে কোনো সন্দেহ নেই। আর আপনি যখন এখানে উঠবেন খুব ভিড় থাকে জায়গাটা। আপনারা সকাল 10টা থেকে শুরু করে বিকালে সন্ধ্যেবেলায় 6টা পর্যন্ত খোলা থাকে। তো আমি বলবো যে একটু সময় নিয়ে আসবেন, টাইম লাগে অনেকটাই, কারণ এই জায়গাটা খুবই ভাইজ্যাকের খুবই জনপ্রিয় একটা টুরিস্ট স্পট। তো তার জন্য এখানে একটু সময় নিয়ে আসবেন, একটু সময় লাগে। কিন্তু হ্যাঁ, যখন আপনি রোপওয়ের মাধ্যমে এখানে উঠবেন, পাহাড়ে ওঠার পুরো মজাটাই আপনার চেঞ্জ হয়ে যাবে। যেহেতু যখন আপনি রোপওয়ের মাধ্যমে উঠবেন এখান থেকে পুরো শহরটার এত সুন্দর একটা ভিউ আসে, যেটা মানে মুখে বলে বোঝানো যাবে না, আর ক্যামেরাতে পুরোপুরি দেখানোও যাবে না। তো আমরা আপনাকে সেই ভিউটাই দেখাচ্ছি যে আমরা যখন এখান থেকে উঠছিলাম তো কত সুন্দর লাগছিল। আপনারাই জাস্ট এটা একটু দেখুন। একদম আপনার সামনে আস্তে আস্তে ছোট ছোট হতে মানে পুরো শহরের বড় বড় বাড়িগুলি ছোট হতে হতে সমুদ্র আর পাহাড়ের মাঝখান দিয়ে এটা যাচ্ছিল। যে যে বড় বড় বিল্ডিং গুলো আমরা নিচে থেকে কত বড় বড় ভাবছিলাম, সেটা উপরে যখন দেখলাম বাপরে খুবই ছোট। এখন আমি আছি ভাইজ্যাকে কৈলাসগিরিতে। দেখো মানে এত সুন্দর ভিউ তোমাদেরকে বলতে পারবো না। এখানে শিবের একটা মন্দির আছে, আর ওই দেখো অনেকগুলো দোলনা রয়েছে এবং একটা পার্কও আছে এখানে, দেখে নাও তোমরা, খুবই সুন্দর। আমি দেখে অবাক, মানে ভিউটা আই এম দ্য সফট, কত সুন্দর ভিউ দেখো। ওয়াও, দেখো না আমরা এতে করে এসেছি, দেখো এরকম করে যাবো আমরা। কৈলাসগিরিতে ছোটদের জন্য যেরকম বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে, সেম বড়দের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস রয়েছে। আপনি এখানে এলে এই সুন্দর এরকম একটা স্কাই সাইক্লিং করার একটা অপরচুনিটি পাবেন। এছাড়া রয়েছে জিপ লাইন। তো এরকম সমুদ্রের ধারে পাহাড়ের ওপরে পাহাড়ের মাঝখান দিয়ে এইভাবে স্কাই সাইক্লিংয়ের একটা দারুণ এক্সপিরিয়েন্স আপনি এখানে এসে করতে পারেন। যাই হোক, আমি এটা ট্রাই করিনি, রাজরূপার খুব ইচ্ছা ছিল এটা করার। তো ও একবার গিয়ে জিজ্ঞেস করলো, কিন্তু ওর এখনও বয়স হয়নি যে ওকে এখন এখানে স্কাই সাইক্লিং করতে দেবে। তবে হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর। এখানে অনেকগুলো ভিউ পয়েন্ট রয়েছে যেখানে গিয়ে আপনারা ছবি তুলতে পারেন, এবং এখান থেকে গিয়ে জাস্ট আপনি যদি বসে শুধু সমুদ্রের দিকে তাকিয়ে থাকেন তাতেই আপনার দারুণ লাগবে। মানে এই জায়গাটার সামনেটা পুরোটা সমুদ্র, ঠিক আছে। আর কি বলবো, এখানে আপনার খাবার দাবারের জন্য আপনার রয়েছে অনেকগুলো রেস্টুরেন্ট। তারপর যা কিছু মানে একটা টুরিস্ট স্পটে যা যা দরকার, আপনি পাহাড়ের একটা উপরে অংশে আছেন কিন্তু আপনি এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন, খাবার দাবার থেকে শুরু করে সব কিছু। তো শেষ পর্যন্ত ওর এখানে না হওয়ার পর ও গিয়ে এই অ্যাক্টিভিটিসটা বললো আমি ট্রাই করব। যাই হোক, ওকে
এটাতে কোনো অসুবিধা হয়নি, এটা তো বললো যে হ্যাঁ ও এটা ট্রাই করতে পারে। আমাদের একটু ভয় লাগছিল। তো আমার তো মা বাবা আমার থেকে সবচেয়ে বেশি ভয় করছিল আমার মা আমার বাবার। এটা আসলে কি, এটা কি নিচে একটা ট্র্যাম্পোলিন থাকবে, তোমাকে এই দেখো আমাকে একদম বেঁধে দিচ্ছে এরকম করে কিছু এসব দিয়ে, ওইটা করে ওরা একটা কিছু মেশিনকে অন করবে, ওইটা দিয়ে তোমাকে একটা এরকম এরকম সব দড়ি বাঁধানো রয়েছে, ওইটাকে তোমাকে নিচে ওপর করবে, নিচে ওপর করবে। আর ওর জন্য তোমার তুমি এই যে নিচে ট্র্যাম্পোলিনটা রয়েছে ওইটা তুমি লাফানোর জন্য তুমি এটাকে আরো বাউন্সি এরকম দেখো, বাস তুমি অনেক উপরে যাবে। দেখো তুমি এবার দেখো একবার, দেখো অন হলো, দেখো। আমার কিন্তু একটু ভয় লাগে না, কারণ এটা ভিডিওতে মনে হচ্ছে তোমার একটা মানে খুবই নিচুতে রয়েছে, কিন্তু আসলে এটা ভাই খুবই উপরে নিয়ে যাচ্ছিল, কিন্তু আমার একটু ভয় লাগে না। खतरों के खिलाड़ी हूँ भाई मैं। দেখো বাস। ব্যাকগ্রাউন্ডের নাগরদোলাটা খুব সুন্দর ছিল, আমার তো ইচ্ছা ছিল যে মানে নাগরদোলাটায় ও একবার চাপুক, কিন্তু আমাদের সেইভাবে সময় হয়ে ওঠেনি, কারণ আমাদের আরও অনেক জায়গায় যেতে হতো, তার জন্য একটু আমরা তাড়াতাড়ি করছিলাম। কৈলাসগিরির প্রধান আকর্ষণ হলো এই শিব পার্বতীর বিশাল মূর্তি। অনেক দূর থেকে আপনার এই মূর্তি, আপনি যখন এখানে আসবেন আপনার মূর্তি চোখে পড়বে, আর কাছে এলে এর সৌন্দর্য সত্যিই আপনাকে মুগ্ধ করবে। ভক্তদের কাছে এটা একটা আধ্যাত্মিক স্থানও বটে। এখানে সবাই এসে ফটো নেয়, আমরাও এখানে এসে ফটো তুলেছিলাম। আর জায়গাটা সত্যি করেই খুব সুন্দর জায়গা, এবং প্রচুর প্রচুর ভিড় থাকে জায়গাটায়। ঠিক আছে, আপনাকে ফটো তোলার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। বন্ধুরা, এই ছিল আমার কৈলাসগিরির ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।